ইপিসিও, ইপিসিও 6 অধ্যায়, 19 থেকে পড়ব, 19-20টা দেখবো খালি। সমস্ত পবিত্র লোকের জন্য এবং আমার পক্ষে বিরোধী করো। এখানে কি বলছে? এখানে সাধু পৌল আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সমস্ত কাদেরকে? পবিত্র লোক। পবিত্র বলছে ঈশ্বর ছাড়া আর পবিত্র কেউ নেই। তাহলে পবিত্র লোককে কোথা পাবো? পবিত্র লোক যারা যিশুকে হৃদয় দিয়ে বিশ্বাস করেছে তারাই পবিত্র, আর ঈশ্বর বলছে তারাই ধার্মিক। তাহলে আমরা যারা বিশ্বাস করেছি, আমরা সবাই বিশ্বাস করেছি, তাই আমরা এসেছি, আমরা সবাই পবিত্র। এই সমস্ত পবিত্র লোকের জন্য, সব মণ্ডলী সবার জন্য। তারপর শুধু সাধু পৌল শুধু এই পবিত্র লোকেদের কথা বলেনি, আমার পক্ষেও, আমার জন্য কি বলছে? আমার জন্য বিনতি করো। বিনতি করো মানে ঈশ্বরের কাছে বিনয় করো, প্রার্থনা করো বিনতি সহ করে। আর কি বলছে? যেন সাধু পৌল যে সুন্দর ঈশ্বরের বাক্য যে সবাইকে বলবে, সেই সুন্দর বাক্য যেন মুখ খুলিয়া যেন এই সুন্দর বাক্য আমরা একে অপরকে বলতে পারি। সেই জন্য বিনীত করো, ঈশ্বরের কাছে জানাও, প্রার্থনা করো। আর তারপর সেই সাহসপূর্বক যেন এই বাক্যে এই নিগূঢ় তত্ত্ব যেন সাহসপূর্বক আমি যেন একে অপরকে জ্ঞাত করতে পারি, মানে জানাতে পারি। সেই জন্য আমার কাছে ঈশ্বরের কাছে, আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো বিনীত সহ করে। তারপরে 20 পদটাও পড়ি। উচিত যেমন কথা বলা আমার উচিত সেই রকমই যেন সাহসপূর্বক যেন আমি কথা বলতে পারি। সাধু পৌল বলছে, মণ্ডলী তুমি আমার জন্য প্রার্থনা করো, শুধু আমার জন্য নয়, পবিত্র গণের সবার জন্য প্রার্থনা করো। তাই এখন আমাদের বাক্য শুনবো, যে বাক্য বলবে তার জন্য আমরা প্রার্থনা করব বিনীত সহকারে, যেন যেরকম ঈশ্বর তাকে তার মুখকে ব্যবহার করে যেটা বলা উচিত সেটাই যেন উপযুক্ত, সেই নিগূঢ় তত্ত্ব যেন আমাদেরকে জ্ঞাত করে। তো এখন আমাদের বাক্য দিবে, যে বাক্য এই চরণের প্রদীপ, আমাদের পথের আলো, আমাদেরকে সেই বাক্য আমাদেরকে পথ দেখাবে। এই আমাদের হরি আঙ্কেল, তিনি আমাদেরকে বাক্য দিবে। তো আমি আঙ্কেলের জন্য প্রার্থনা করছি এবং তোমরাও সবাই করবে। হে পবিত্র 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 স্বর্গের পরাক্রমশালী ঈশ্বর বাবা, তোমার মহানামে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। তুমি কত সুন্দর প্রভু, কত মহান, কত আমাদেরকে ভালোবেসেছো প্রভু। আমরা তোমার পথে চলতে পারিনি, তুমি কত সুন্দরভাবে তোমার বাক্যের দ্বারা শিক্ষা দিচ্ছ এবং তোমাতেই পথ চলতে তুমি আমাদেরকে জানাচ্ছ প্রভু। তাই প্রভু আমরা যেন তোমার বাক্যের বাধ্য হয়ে তোমার দেখানো পথে চলতে পারি প্রভু। সেই মতো আমাদেরকে সাহায্য করো। এখন বিশেষ করে তোমার কাছে প্রার্থনা চাই প্রভু, এই হরি আঙ্কেলের জন্য প্রভু, তিনি তোমার বাক্য আমাদেরকে জ্ঞাত করবে, আমাদেরকে জানাবে। তুমি তোমার পরাক্রমশালী হাত তুমি তার মুখে দাও, তুমি তার মুখ খুলে দাও প্রভু। যেমন বলা উচিত সেই রকমই যেন সাহসপূর্বক আমাদেরকে শিক্ষা দেয় প্রভু। আর আমরাও যেন সেই শিক্ষা যেন হৃদয়ে গেঁথে রাখতে পারি, আর গেঁথে রেখে আমরা যেন কার্যকারী হতে পারি প্রভু। সেই মতো আমাদেরকে তুমি তৈরি করো এই বাক্যের মাধ্যমে। আমাদের সহবর্তী থেকো, সব দায়িত্ব ভার প্রভু তোমার হাতেই রাখো। আমার এই প্রার্থনা শুনলে প্রভু বিশ্বাস করো, তুমি আমার ইম্মানুয়েল প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাই, আমেন। রবিবার কি দেখলাম? প্রভু যিশু কি হয়েছে? ক্রুশে
শুক্রবার ক্রুশবিদ্ধ হয়েছিল, তারপরে কি হয়েছে, রবিবার পুনরুত্থিত হয়েছে। তারপরে একটা বিষয় আমরা এখন অনুভব করব, আমরা যারা বিশেষ করে নতুন বা কম বেশি পুরনো, যাই হোক, আমাদের এই যিশুকে নিয়ে না অনেক সমস্যা আছে। বাস্তব কীরকম, যত আমরা গভীরে ঢুকবো তত ওই বাস্তবটাকে বুঝতে পারবো, নাহলে কিন্তু বুঝতে পারবো না। যা আছি, এলাম গেলাম, কাজ করছি আর চলছি ফিরছি, সব ঠিক আছে। কিন্তু যখন আমরা এই অনেক বেশি গভীরে ঢুকবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো এর গভীর নিগূঢ় তত্ত্বটার অবস্থান। আমাদের অনেকের মুখে শুনেছি যিশুকে নাকি সকলে ঘৃণা করে, তুচ্ছ করে, সব কিছু কথা বলে। হাত তুলি, কতজন বলেছে এরকম? আমি আগে প্রথমে হাত তুলছি, আমাকে বলেছে যিশুকে আমি বিশ্বাস করি বলে। তা আশা করি মনে হয় সকলকে বলেছে কিনা আমি জানি না, নাও বলতে পারে। আমাদের কাছে যারা বিশেষ করে এই রবিবার দিনকে আমরা যিশুকে নিজের ত্রাণকর্তা বলে মেনে নিয়েছি এবং যিশুর পথে চলতে সাহস করেছি, তাই না? তো সেই ব্যক্তি আমরা এখানে সকলে আসি না। মানে কতজন ছিল যেন সেদিনে? না না না, অবগাহন নিলাম 11 জন। না, তার মধ্যে আমরা এখানে কতজন এসেছি? যাই হোক, কম এসেছি, সকলে আসতে পারি না। এখন এই তাদেরই বিষয়ে আমরা একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখব যে ঈশ্বর এই ব্যাপারে কি বলেছে। যখন যিশু এই পৃথিবীতে এসেছিল না, তখন কিন্তু জিহুদীদের যে রীতিনীতি ছিল, এই পুরাতন নিয়ম মেনে আসছে। এবং আমাদের রীতিনীতিতে যেরকম আমরা বলি ব্রাহ্মণ, আর এদের ছিল, জিহুদীদের ছিল সমাজ জাজ, ওদেরকে বলা হয়, ভালো কথায় বলা হয় যাজক। মানে কি করে? যজমানি করে, ব্যবস্থা করে, কি করতে হবে, আমি যা বলবো সেটাই হবে। এখনও কিন্তু তাই আছে, এখনও ওটাই আছে। এইটা কিন্তু যিশুর আগে ছিল। কিন্তু যিশু আসার পরে এই যে নিয়মটা পট করে চেঞ্জ করে ফেলেছে, ওই ধর্ম যাজকদের উপরে বিরাট একটা মানে কি হলো, হিংসা এসে গেছে। যে হায়, এমন একজন লোক এসছে যে সে আজকের সেই শুরু থেকে যে নিয়মটা হয়ে আসছিল সেটাকে উল্টে চেঞ্জ করে দিল। স্বাভাবিক মনের মধ্যে একটা হিংসা আসবে। সেই হিংসার জেরে কিন্তু এটাকে বলা যায় এক প্রকার দিয়াবল, শয়তান এখনও আছে, থাকবে, এটা কিন্তু বিলুপ্ত হবে না। সেই শয়তান কার মধ্যে কাজ করছে আমরা যত বেশি ভিতরে ঢুকবো তত পরিষ্কারভাবে জানতে পারবো। এখন এই যে আমরা গতবারে 11 জন যিশুর নীতি, যিশুর ওপরে বিশ্বাস করে যাত্রা করব, কিন্তু বিপদ, এটা জেনে রাখুন, ভুল নয়। তাই পুরনো নিয়মে মানে যিশুর সময়ে এমন একটা টাইম ছিল যে টাইমটাতে খুব কঠিন অবস্থা ছিল। এখন কিছু নেই, এখন আমরা যিশুকে বিশ্বাস করছি, অবগাহন নিচ্ছি, রীতি মানছি, চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি জানলাম, আমাকে দেখে দেখে আমার পাশে বাড়ি, তার পাশে বাড়ি বললো না এ তো ঠিকই আছে, চলো ভাই, তা আমরা রীতিটা চেঞ্জ করে দিলাম, ব্যাস ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তখন এটা ছিল না, তখন কিন্তু খুব কঠিন অবস্থা ছিল, এমনকি স্তিফানকে মানে যিশুর একজন বিশ্বাসী লোককে পাথর মেরে তাকে মেরেছে। তাহলে ভাবতে পারছি যে কেবলমাত্র যিশুকে বিশ্বাস করার জন্য কি শাস্তি হলো।
আমাদের ওটা হচ্ছে কি? আমাদের নিয়ম এখন পর্যন্ত কিন্তু হয়নি, তাই তখনদের থেকে এখন অনেকটা সহজ। তাই একটু আগে বলে নিচ্ছি, তাই ঠিক আমাদের এই যে যারা নতুন বিশ্বাসী, অনেকের মনে অনেক এরকম সন্দেহ আছে, ভয় আছে যে যিশুর কথা বলতে গেলে পাছি আমাকে দুটো ছোট বড় কথা বলবে বা কিছু মন্দ কথা বলবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো ক্ষতি নেই, বলুক, ওটার জন্য জয় আসে না, যিশুতে জয় আছে। এখন এই যখন যিশু স্বর্গারোহণের হয়ে যাওয়ার পর যিশুর শিষ্যরা যারা ছিল না, তাদের অবস্থা কিন্তু খুব খুব খারাপ ছিল। কতজন ছিল? 11 জন শিষ্য সমগ্র পৃথিবীতে, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। কেন? যে যিশু এসে এই রীতিটাকে যখন কনভার্ট করলো, চেঞ্জ করলো, তখন তো তার উপরে তারা নির্ভর আছে, তার ওই পুরনো দিন যেতে পারছে না। তা তাদের ওপরে যে তাড়না ছিল, তাদের ওপরে যে কষ্টর অবস্থান ছিল, খুব কঠিন অবস্থা, এরকম কঠিন অবস্থা যেটা আমরা আজকের দিনে যে জিনিসটা দেখতে চাইছি, আমরা একটু ভালো করে খুলে ফেলি সকলে। তার আগে আমি একটু বলবো, প্রেরিতদের কার্যবিবরণীর 9 অধ্যায় 1 থেকে 25 পদ পর্যন্ত পড়ব। তা আগে খুলে নিই, আমরা সকলে প্রস্তুতে খুলে নিই। নতুন নিয়মটার যে বইগুলো আছে না, এই বইগুলো কিন্তু সাধু পৌলেরই লেখা মণ্ডলীতে চিঠি আছে। এই বইগুলো যতগুলো পিছনে পিছনে আমরা পড়ব, এই বইগুলো সাধু পৌলের। কিন্তু সাধু পৌল কিন্তু আপনাদের মতনই একজন লোক ছিল। সেদিনে নতুনের মধ্যে 11 জনের মধ্যে কে আছে? কে আছে এখন? আর কে আছে? আচ্ছা, দিদি আছে। আর কেউ আছে? ওই দিন এই সাধু পৌলের যে দেখছি শৌলের মন পরিবর্তন, যিশুর প্রচার, এই লোকের প্রথমে নাম ছিল পৌল, শৌল। এখন এই লোকটি কে জানেন? এই লোকটি বিরাট একজন উচ্চ শিক্ষিত মানুষ, বিরাট জ্ঞানী মানুষ। মানে এই লোকটা এরকম লোক ছিল, একজন বিশেষ পণ্ডিত লোক। এই লোক কী করতে জানেন? এই লোক যারা যিশুকে বিশ্বাস করছে, তাদের ওপরে কি করে তাড়না করা যায়, কি করে কৌশলগতভাবে মারা যায়, কি করে তাকে সমস্যায় পাকানো যায়, এই কিন্তু ওই কাজটা করত। যেমন আপনি এখানে এত বিশ্বাসী আছে, এদের পিছনে কিভাবে বদমাইশি কাজ করা যায়, বিঘ্ন করা যায়, সেটা হচ্ছে আপনি করছেন। তার মানে আপনি একজন যিশুর শিষ্য নয়, যিশুর শিষ্য তখন হয়নি। তো এই শৌল কিন্তু এই যিশুর শিষ্যদের ওপরে বিরাট একটা টর্চারিং করত, বিঘ্ন করত, যাতে সমস্যায় ফেলা যায়। এই লোকটি ছিল। যেমন আমি একজন সাধারণ মানুষ, আমি যিশুর বিষয়টা জানলাম যে হ্যাঁ, আমার সৃষ্টিকর্তা আমাকে এটাই হতে পারে, আর কোনো ঈশ্বর নেই, তাহলে আমি ঈশ্বরের পথেই চলবো। দ্যাট ইজ কল, যিশুর কাছে আমি চলে আসি, যিশুর রীতি আমি মেনে যাত্রা আমি শুরু করছি। তাই শুরু করেছেন যাত্রা আগের শুক্রবার, রবিবার, ঠিক আছে। এইবার সেই শৌল কি করছে দেখুন, 9 থেকে কেউ পড়ি তো, আমি পড়ছি, সকলে শুনুন। শৌলের মন পরিবর্তন ও যিশুর প্রচার। এই শৌল কিন্তু আগে যিশুর প্রচার করতো না, যিশুর বিপক্ষে ছিল। সেই শৌল কি করছে? শৌল তখন প্রভুর শিষ্যদের বিরুদ্ধে ভয় প্রদর্শন ও হত্যার নিঃশ্বাস টানিতেছিলেন। তিনি মহাযাজকদের নিকটে গিয়া দশমেশকস্থ সমাজ সকলের প্রতি পত্র যাচনা করিলেন, যেন
সেই পথ অবলম্বী পুরুষ ও স্ত্রী যে সমস্ত লোককে পান তাদেরকে বাঁধিয়া জেরুজালেমে আনতে পারেন। তাহলে কি করলো শাউল? কি করছে? কার কাছে সাহায্য চেয়েছে? সমাজ ব্যবস্থার যাজক, যারা সমাজকে যারা কন্ট্রোল করে, তার কাছে কি করছে? শুধু একা মাথায় করছে না, শাউল কি করছে? ওই যাজকদের কাছে গিয়ে কি পত্র যাচনা করছে, মানে কি যাকে এখন কি বলা যায়, হ্যাঁ, দরখাস্ত লিখছে, আমাকে শক্তি দিন, আমি যাব ওখানে গিয়ে এই সব লোকদেরকে ধরে বেঁধে নিয়ে আসবো। এমনকি জেলেও পুড়েছে শাউল, সেই আপনি শাউল, সেই জিনিস নতুন লোক তো ওরকম দেখছি। ওই শাউল কিভাবে ঈশ্বর, মানে আমরা এখন ঈশ্বরকে না খুব ডিপলি ঈশ্বরকে ঠিক বুঝতে পারছি না। আমরা চার্চে আসছি, যাচ্ছি, রীতি মানছি, ঠিক আছে, কিন্তু ডিপলি ঈশ্বরকে আমাদের জায়গাটা ঠিক ফিলিংস করতে পারছি না। আমি একটু বলে নিই, গত রবিবার দিন উপাসনার পর আমরা গেলাম ওখানে না, তারপরে রবিবার দিনে আমার কষ্ট লাগছে যে আমার সারা সপ্তাহটা কী করে চালাবো আমি বুঝতে পারছি না, এত গরম পড়ছে না। তো প্রার্থনা করছি, প্রভু আমার দ্বারা সম্ভব হবে না, এত গরম পড়ছে, কি করব। সোমবার বাদ দিয়ে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি 4 দিনই কলকাতা গেছি। 2 দিন খালি ডবল গেছি, 2 দিন মানে 2 দিন 2 বার গেছি, মানে একবার গেছি এসছি, আবার গেছি আবার এসছি। তা এত হ্যাকেল হচ্ছে শরীর, সকালে ঘুম থেকে উঠে বলছি, প্রভু এই সপ্তাহ আমার আর দ্বারা হবে না, আমি আর পারবো না, তুমি আমার শক্তি যোগান দাও। তুমি ফোন করছিলে কখন? বলে এত সকালে তুমি কলকাতায়? তখন ধানবাদে মাল পাঠাবো। ভোরবেলা উঠেছি, ট্রেন ধরেছি, সোজা চলে গেছি কলকাতা থেকে মেচুয়া থেকে দিয়ে আবার ফের কলকাতা। তো উপায় নেই, তো এত টায়ার্ড হচ্ছি। কিন্তু ঈশ্বর সত্যি, ঈশ্বর এত প্রেমময় না, যদি কেউ সত্যি ঈশ্বরের সঙ্গে থাকতে চায় তাহলে সে একটু বুঝতে পারবে যে আমাকে না, ঈশ্বরের শক্তি না হলে আমি এটা পারতাম না, আমার পক্ষে সম্ভব নয়, যা কোনো কাজই হোক। তো তাই বলেন, এবার 3 পদ থেকে পড়ি। পরে তিনি যাইতে যাইতে দশমেশকের নিকট উপস্থিত হইলেন। হঠাৎ আকাশ হইতে আলোক তাহার চারিদিকে চমকিয়া উঠিল। তাহাতে তিনি কি হলো? ভূমিতে পড়িয়া শুনিলেন, তাহার প্রতি এই বাণী হইতেছে, শাউল শাউল কেন আমাকে তাড়না করিতেছ? কি হলো ওখানটা? বাণী হলো না? বাণী হলো। বাণী মানে একজন কিছু সাউন্ড করছে না, কথা বলছে। যোহন লিখিত সুসমাজে কি লেখা আছে? আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর কি বাক্য ঈশ্বর ছিল। তাহলে বাক্য ঈশ্বর ছিল। ওই বাক্য মানে ধরুন আমি একটা কথা বলছি, আপনি শুনছেন তো, আমি একটা কথা বলছি, যে কোনো কথা শুনছেন, তাই এটা সাউন্ড, বাক্য। তো ওইখানে শাউল কিন্তু কোথায় যাচ্ছিল? দশমেশকে কার কাছে যাচ্ছিল? না, ওই ধর্মযাজক, সমাজ ব্যবস্থা যারা চালায়, প্রথমে লেখা আছে এই যে মহাযাজকের নিকটে গিয়া, মানে মহাযাজকের কাছে যাচ্ছে, মানে আমি এই আনার জন্যে আমার শক্তি মানে হ্যাঁ, মানে আমি এই কাজটা করতে গেলে আমার তো একটা প্রায়োরিটি দরকার আছে না, সেটার জন্য আমি ওর কাছে যাচ্ছি, মহাযাজকের কাছে। যেতে যেতে কি হচ্ছে এখানে? ও পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার পরে কী হলো? এই বাণী হইতেছে, শাউল শাউল কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কইলেন, প্রভু আপনি কে? প্রভু কইলেন, আমি যীশু,
যে যিশুর পেছনে এতদিন ধরে সে কী করছিল, বিঘ্ন করে আসছিল, ওই সৌল এখন কি হলো, সেই সৌলকেই ধরেছে। নতুন লোক নয়, একজন বদমাস লোক, একজন বিরোধী লোক, একজন শিক্ষিত লোক, একজন শক্তিশালী লোক, মানে তার মধ্যে কোনো রকম কিছু ত্রুটি নেই এমন লোক। আমি কিছু লেখাপড়া জানি না, আমি যিশুকে গ্রহণ করে নিয়েছি। কিন্তু সৌল না, ওরকম লোক ছিল না। সৌল একজন তাবড় লোক ছিল, বিরাট শিক্ষিত মানুষ। সেই লোক কি হলো, ঈশ্বর নিজে তাকে বলছে, সৌল সৌল তুমি কেন আমাকে তাড়না করিতেছ? সৌল উত্তর করে জিজ্ঞাসা করলো, তুমি কে? তখন বলছে আমি যিশু। তারপরে পড়ি, কিন্তু উঠো না, ওখানে তাড়না করিতেছ। তিনি কহিলেন, প্রভু আপনি কে? প্রভু কইলেন, মানে যিশু কইলেন, আমি যিশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। 6 পদে লেখা আছে, কিন্তু ওঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। আর তাহার সহপথিকেরা অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। আর তাহারা ওই বাণী শুনিল বটে, কিন্তু কাহাকেও দেখিতে পাইল না। এখানে মজার ব্যাপার একটা আছে। কি হলো, সৌল সৌল তুমি কেন তাড়না করছো? কিন্তু দেখছি কাউকে দেখতে পাচ্ছে না। তার মানে ঈশ্বর ওকে বলছে যে তুমি এইসব করো না, তাড়না করো না। তারপরে কি হলো, ওখান থেকে আরেকজন পড়ি যেখানে ছাড়লাম। হ্যাঁ, ব্যাস, তাহলে কি হলো, ওখানে একটা খেলা হয়ে গেল। কি খেলা, কি ঘটনা ঘটলো না, যে কাজের জন্য যাচ্ছিল, যে কাজ করার জন্য প্ল্যান বানিয়েছিল, সে কাজে একটা ঘটনা ঘটে গেল। কি, সে আর চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু তাকে অ্যালার্ট করেছে, সৌল তুমি আমাকে তাড়না করো না। কিন্তু ওখানে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা না, সৌল অন্ধ হয়ে গেছে, আর কিছু দেখতে পাচ্ছে না। করবে কি করে কাজটা তো করতে পারবে না, তাই চোখে দেখতে পাচ্ছে না, কি করে চলবে? হ্যাঁ, তারপর পড়ি, হ্যাঁ, তারপরে কদিন থাকলো? 3 দিন সৌল দেখতে পায়নি, অন্ধ ছিল। ভালো লোক পড়ে গেল রাস্তায়, পড়ে গিয়ে চোখটা অন্ধ হলো, বা চোখে দেখতে পাচ্ছে না। কদিন? 3 দিন। তারপর পড়ি, কিছু খেতেও পারলো না, মানে খেতে পারলো না। যাই হোক, সে অনেকে নিরামে উপবাস থাকতে পারে ঘটনা। তারপরে পড়ি, প্রভু তাহাকে কহিলেন, তুমি উঠিয়া সরল নামক পথে গিয়া জিহুদার বাটিতে তারসো নগরীয় সৌল নামক ব্যক্তির অন্বেষণ করো, কেননা দেখো সে প্রার্থনা করিতেছে, আর সে দেখিয়াছে অননীয় নামে এক ব্যক্তি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করিতেছে, যেন সে দৃষ্টি পায়। অননীয় উত্তর করিলেন, প্রভু আমি অনেকের কাছে এই ব্যক্তির বিষয়ে শুনিয়াছি, সে জিরুসালেমে তোমার পবিত্র গণের প্রতি কত উপদ্রব করিয়াছে। এই স্থানেও যত লোক তোমার নামে ডাকে, সেই সকলকে বন্ধন করিবার ক্ষমতা সে প্রধান মহাযাজকদের নিকটে পাইয়াছে। ব্যাস, থাক। এইবারে দেখুন কি হয়েছে। যে অননীয়, সৌল তো একটা তাবড় লোক, কিন্তু অননীয় সাধারণ একজন জলদীক্ষা নিয়েছে, একজন বিশ্বাসী লোক, অতি সাধারণ। মানে আমি বুঝলাম যিশু আমার ঈশ্বর, আমি ঈশ্বরের কাছে ফিরে এলাম, আমি জলদীক্ষা নিলাম। কে সে? অননীয়। তাহলে অননীয় কিন্তু পৌলের থেকে বড় নয়, সাধারণ লোক, সাধারণ একজন বিশ্বাসী অননীয়।
সেই অননীয়কে ঈশ্বর বলছে যে তোমার কাছে যাচ্ছে, তুমি এই করো। কিন্তু অননীয় ভয় পাচ্ছে যে ও লোকটা তো তাড়না করতো, এই লোকটা তো বদমাশ লোক, আমি কি করে এইটা করবো। মানে অননীয়র মধ্যে একটা ভয় লাগছে যে এই লোককে আমি, ঈশ্বর আমাকে এই লোকের কথা খবর দিচ্ছে, তো মুশকিলের ব্যাপার, তা আমি কি করব। ও মনে মনে ভাবছে। তারপরে পড়ি, কি বললাম, প্রভু তাহাকে কইলেন, তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র। দেখুন এখানে থামিয়ে দাও। এখানে ঈশ্বর অননীয়কে বলছে যে ও যত বদমাস লোকই হোক, যত রকম না কেন, ও লোক আমার কাজ করবে, তোমার চিন্তা নেই। অননীয়কে বলছে। অননীয় অত ডিপলি ফিলিংস করতে পারছে না। অননীয় ভাবছে যে এই লোকটা তো মানে আমাদের প্রতি তাড়না করছে, অত্যাচার করছে, আমি গেলে কি হবে, হবে না, ও ভাবছে। কিন্তু ঈশ্বর ওই ভাবনাটাকেও মনের মধ্যে ভেবে নিয়ে অননীয়কে রিপিট করছে। কি করছে? যে ও আমার মনোনীত, আমি আমার বহনার্থেও কাজ করবে। অলরেডি প্র্যাকটিক্যাল তখনও হয়নি। তারপরে পড়ো, কারণ আমি তাহাকে দেখাইয়া দিব, হ্যাঁ আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। হ্যাঁ। তখন অননীয় চলিয়া গিয়া সেই বাটিতে প্রবেশ করিলেন এবং তাহার উপরে হস্তার্পণ করিয়া কহিলেন, হাতো সৌল, প্রভু সেই যিশু যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। আর অমনি তাহার চক্ষু হইতে যেন আইস পড়িয়া গেল, তিনি দৃষ্টিপ্রাপ্ত হইলেন এবং উঠিয়া বাপ্তাইজ হইলেন। এখানে কি হলো? ওই অননীয়র কাছে প্রার্থনা করলো, আর চোখ থেকে কি হলো? আইস মানে জল, চোখ থেকে একটু জল পড়তে কি হলো? আবার কিন্তু সে দৃষ্টি ফিরে পেল। 3 দিন অন্ধ ছিল, 3 দিন দেখতে পায়নি, খায়নি। অননীয় প্রার্থনা করলো আর তার চোখ সেরে গেল। আর ওই অননীয়র কাছে কি করলো? আপনাদেরকে কে সেদিনে বাপ্তিস্ম দিল? আঙ্কেল দিল না? আঙ্কেল দিল। ওই অননীয়র কাছে পৌল বাপ্তিস্ম নিল। তারপর পড়ি, পরে আহার করিয়া বল প্রাপ্ত হইলেন। হ্যাঁ। আর তিনি মানে আহার করলেন। হ্যাঁ। আর তিনি কয়েকদিন সমস্ত শিষ্যগণের সঙ্গে থাকিলেন এবং অমনি সমাজ গৃহে যিশুকে এই বলিয়া প্রচার করিতে লাগিলেন যে তিনি ঈশ্বরের পুত্র। আর যাহারা তাহার কথা শুনিল তারা সকলে চমৎকৃত হইল, বলিতে লাগিল, এ কি সেই ব্যক্তি নয় যে এই নামে যাহারা ডাকে তাহাদিগকে জেরুজালেমে উৎপাদন করিত এবং এখানে এই জন্যই আসিয়াছিল যেন তাহাদিগকে বন্ধন করিয়া প্রধান যাজকের নিকটে লইয়া যায়। ব্যাস, ঠিক আছে। এইখানে কিন্তু ওখানে একটা কি হলো ঘটনা, পৌল প্ল্যান করে যে কাজটা করতে চলেছিল একদম পুরো উল্টে গেল, পুরো উল্টো হয়ে গেল। যে মহাযাজকের কাছ থেকে মানে সব কিছু কাজকর্ম সে গুছিয়ে নিয়ে এবার সব যাচ্ছে, আমি ধরবো, মারবো, বাঁধবো, চলো। কিন্তু ঈশ্বর ছাড়লো না। একজন সাধারণ অননীয়কে ধরে তাকে প্রার্থনা করিয়ে, তার জলদীক্ষা দিয়ে, তাকে মন পরিবর্তন করে ঠিক কাজটা এমন করলো, পৌলের মনটাকে চেঞ্জ করে দিল। দেওয়ার পর সে আবার ওই যিশুর শিষ্যের সঙ্গে কী হচ্ছে, কাজ করতে শুরু করে দিচ্ছে। তার মানে ঈশ্বর যাকে ধরবে ছাড়বে না। মানুষের অনেক সমস্যা থাকতে পারে, আমারও অনেক সমস্যা মানুষের কাছে আছে, ছিল, প্রাচীনকাল থেকে হয়ে আসছে। সুতরাং এখানে ভয়ের কোনো
যত বড় ভয় আসুক না কেন, এই ভয় কিচ্ছু যায় আসে না। এখানে ঈশ্বর প্র্যাকটিক্যাল করিয়ে দেখিয়েছে। তারপরে পড়ি, কিন্তু সৌল উত্তর উত্তর শক্তিমান হইয়া উঠিলেন এবং দমেশ্বর নিবাসী জিহুদীদিগকে নিরুত্তর করিতে লাগিলেন, প্রমাণ দিতে লাগিলেন যে ইনি সেই খ্রিস্ট। তার মানে কি, মানে পৌল এমনই কাজ করতে শুরু করলো, সেই যাজকদের উত্তর নেই, না উত্তর হয়ে গেল। নিরুত্তর হয়ে গেল। যাজকরা তখন থুবড়ে বসে গেল, বসে যাচ্ছে, এই কি ব্যাপার। হ্যাঁ, এক তো যাজকরা রেগে যাচ্ছে, এ তো মানে মুশকিল করে দিল আমাদের রুজি রুটি। এখন ব্রাহ্মণদের রুজি রুটি বন্ধ হয়ে গেলে তো মুশকিল, কী করে, তো যজমানি করে আর তাদের পেট চলে, তাই তো দাদা নাকি না, কী করে করে, এইটা নীতি ছিল। এখন অনেকটা ডেভেলপ করে গেছে, এখনকার আলাদা হয়ে গেছে। যেমন মমতা ব্যানার্জি এখন পুজো পাঠ করে না, হ্যাঁ ব্রাহ্মণ লোক। যাই হোক, তো এখন এই জায়গাটা তখন কিন্তু খুব কঠিন ছিল। তারপর পড়ি, আর অনেক দিন গত হইলে জিহুদীরা তাহাকে বধ করিবার মন্ত্র রাখে। হ্যাঁ, আবার কি লেগেছে, সৌলকে, সৌল এককালে ছিল, তার মনে পরিবর্তন করলো, করার পর সে এবার যিশুর প্রচার করতে আরম্ভ করেছে। তারপরে আবার সৌলের বিপদ আসছে, পড়ো। কিন্তু সৌল তাহাদের চক্রান্ত জানিতে পাইলেন, জানিতে পাইলেন, হুম আর তাহারা যেন তাহাকে বধ করিতে পারে, হুম এই জন্য নগর দ্বার সকলও দিবারাত্র চৌকি দিতে লাগিল। হুম কিন্তু তাহার শিষ্যগণ তাহাকে রাত্রে লইয়া একটি ঝুড়িতে করিয়া প্রাচীর দিয়া নামাইয়া দিল। ব্যাস, এখানে কি ঘটনা ঘটলো, ধর্মযাজকেরা সৌলকে মারতে শুরু করার জন্য প্ল্যান বানিয়ে ও কখন বের হবে, এইবার সৌলকে মারতে হবে। কি হলো কেস, সৌলকে রাত্রিবেলা বাড়ির ছাদ থেকে পাঁচিরের বাইরে ঝুড়ি করে নামিয়ে দিয়েছে। দিতে কি হলো, পরে আমরা পড়বো, আমরা এই পর্যন্ত শেষ করছি, মানে আমি সংক্ষিপ্ত বিষয়টা ছোট করে দিচ্ছি। ঈশ্বর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেন না এই সৌল এককালে ছিল বিপক্ষ, তারপরে এলো পক্ষ, তারপর ঈশ্বরের কাজ করতে শুরু করলো, শুরু করার পর আবার বিপদ। কি বিপদ না, সৌলকে মারার জন্য আবার ধর্মযাজকের দলেরা এসে কি করছে, তাকে ধরার জন্য ব্যস্ত। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা, তার শিষ্যরা তাকে পাঁচিরের বাইরে বের করে দিল। ওটা আমরা পরে পড়লে জানতে পারবো। এরপরে আস্তে আস্তে সৌল, এই সৌল যদি না প্রচার করতো তাহলে এই যে যতগুলো পেছন দিকে নতুন নিয়মে বই রয়েছে, হ্যাঁ, এই 13টার সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। ইভিন এই সৌলের দ্বারাই এই সমগ্র পৃথিবীর এখন অবস্থান। তাহলে আপনার আমার ভয় কোথায়? আমার জিস্ট কিন্তু এই জায়গাটা আসছে। আমি এতখানি জায়গায় এলাম শুধুমাত্র এইটুকুর জন্য এলাম। তাহলে আপনার ভয় কোথায়? থাকতে পারেন বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতিতে থাকতে পারেন, অসুবিধা নেই। তাহলে আমার নিজস্ব ধ্যানে, নিজস্ব জ্ঞানে, নিজস্ব বুদ্ধিতে, কে যেন সেদিন বলছিল, আমার স্বামী জানে না, ও তোমার বোন বলছিল যে আমি এখন যিশুকে নিয়ে, হতে পারে সমস্যা, ভুল নয় এটা। এটা কে কাজ করবে জানেন তো? এটা দিয়াবল কাজ করবে। মুসলিমরা বলে ইবলিস, আমাদের বাংলা কথায় বলা হয় শয়তান। কিন্তু এইটা ঈশ্বরের কাজ আমরা যত বেশি দেখতে না পাবো, শয়তানের কাজ আমরা দেখতে বেশি পাবো। এটা জেনে রাখবেন, সবসময় জেনে রাখবেন যে শয়তানের কাজ আমরা বেশি পাবো। কারণ শয়তান শক্তিমান বটে, কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর প্রতিরোধ করবে। তাই আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমেন। একটু প্রার্থনা করি।
মাথা নত করি। পবিত্র 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 আমাদের একমাত্র ঈশ্বর, আমাদের জীবন গতি সত্তা, আমাদের উচ্চ দুর্গ, আমাদের বল তুমি রেখেছো, তাই আছি, না রাখলে আমরা থাকতে পারতাম না। প্রভু, তোমার গৃহে আমরা এখানে যতজন এসেছি, তুমি তোমার সেই নিগূঢ় তত্ত্ব বলতে এবং বুঝতে আমাদেরকে তোমার হৃদয় তুমি এসো, আর যেন আমরা বুঝতে পারি, এবং তুমি বিশেষ জ্ঞান বুদ্ধিতে আমাদের পরিপক্ক করো এবং আমাদের সঙ্গে সঙ্গে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। প্রভু, তুমি আমাদের চালিয়ে নিয়ে চলো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। ঈশ্বর বাক্যে আশীর্বাদ করুক।